এই যে আমরা সকালে এসে নামার পরে নাস্তার ব্যবস্থা পরে নিয়ামল ভাইয়েরও কষ্ট হইতেছে। নিয়ামল ভাইদের এইবারে ওনাদের জমিদারি স্টেট আজকে 1300 সালের কথা। 1300 সালের যে জমিদারি স্টেটটা ছিল, এই যে ওইটারই বাড়ি হচ্ছে এটা, পুরাতন বাড়ি। আর এটাই হচ্ছে সেই মসজিদ, সেই পুরাতন দিনের মসজিদ। এটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে। হ্যালো গাইস, আমি চলে আসছি আব্দুল্লাহপুর এবং আব্দুল্লাহপুর থেকে আজকে চলে যাব বরিশাল। এবং বরিশালে এই প্রথম কোনো ট্যুর দিচ্ছি। আমার ইচ্ছে ছিল লঞ্চে যাওয়ার, বাট আমি যাচ্ছি নিয়ামুল ভাই, আমার আরেকটি ভাই, এবং আমরা তিনজন একসাথে যাচ্ছি বরিশাল। বরিশালের উজিরপুরে যাব এবং আমরা আব্দুল্লাহপুর থেকে সাকুরা পরিবহনে রাত 12টায় আমাদের গাড়ি, যেন ওখানে গিয়ে আমরা সকাল সকাল পৌঁছে যেতে পারি। তো রাত 12টায় চলে আসছি, গাড়িও এসে রেডি হয়েছে, 15 মিনিট ব্রেক আছে, আমরা এখান থেকে উঠে যাব, উঠে চলে যাব। তবে আমার এর আগে ফরিদপুর পর্যন্ত যাওয়া হয়েছে এই পদ্মা সেতু দিয়ে, যেহেতু পদ্মা সেতুর উপর দিয়ে যাব এবং বরিশালে যাব। বরিশালের ফার্স্ট ট্যুর প্রথমেই বলে নিলাম। তবে খুবই এক্সাইটিং একটি ব্লগ হবে আজকে। বরিশালে নিয়ামুল ভাইদের বাড়িতে যাব, তার চাচার বাড়িতে যাব। তো সেই ক্ষেত্রে নিয়ামুল ভাইরা যেহেতু ঢাকায় থাকেন, তার চাচার বাড়িতে যাব এবং বরিশালের অনেক কিছু দেখাবো। এই ব্লগে যদি সম্পূর্ণ নাও দেখাতে পারি, নেক্সট ব্লগেও আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমাদের সাথে থাকবেন। তো এই যে আমরা চলে যাচ্ছি এবং কিছুক্ষণের ভিতরেই আমরা পদ্মা সেতুতে উঠে পড়বো এবং পদ্মা সেতুতে উঠে পড়লাম। রাতের ভিউটা কিন্তু সত্যি সত্যি অসাধারণ। যারা এখনো পদ্মা সেতুতে উঠেন নাই, তাদের আসলে দেখেও ভালো লাগবে আমি মনে করি। তবে বরিশালের ট্যুরটা খুবই ভালো ছিল। সিঙ্গেলি সবসময় তো আপনাদের আপুকে নিয়ে ট্যুর দেওয়া হয় অনেক সময়। তো এখানে আমরা তিনজন একসাথে গেলাম। ট্যুরটা আসলেই বেস্ট একটা ট্যুর ছিল আমি বলবো। আর বরিশাল নামার পর আরো বেশি ভালো লেগেছে, কারণ আমরা যে অঞ্চলে থাকি, আমাদের অঞ্চলগুলাই কিন্তু নদী খুবই কম, বাট ওনাদের এখানে নদী নালা খুবই বেশি। তবে এই সিজনের থেকে আমরা যদি একটু পেয়ারার সিজনে যেতে পারতাম, আর একটু বন্যার সিজনে যেতে পারতাম। ওনাদের এখানে একটা আপনার শাপলা বিল আছে, যেটা দেখার জন্য অনেকেই অনেক জায়গায় যায়, কিন্তু আমরা হঠাৎ করে একটা ট্যুর প্ল্যান করেছি এবং হঠাৎ করে যাচ্ছি, তার জন্য সেগুলো দেখাতে পারবো না। তবে যা দেখাবো আশা করি বেস্ট কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এই ব্লগে যদি সম্পূর্ণ কিছু নাও দেখাতে পারি বরিশালের, অবশ্যই নেক্সট ব্লগেও আপনারা কিন্তু দেখতে পারবেন। তো আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি। তবে সাকুরা পরিবহনের কোনো জায়গায় স্টপেজ নেই। ওরা একেবারে উজিরপুরের, মানে আমরা যে স্টপেজে নামবো তার কিছুটা আগে সাকুরা ফুড ভিলেজ, যারা এই রুটে চলাচল করেন তারা জানেন সাকুরা ফুড ভিলেজে কিছুক্ষণ সময়ের জন্য থামবে। তবে ওইখান থেকে আমরা 2 মিনিটের রাস্তা দিয়ে আমরা নেমে পড়বো। তবে আমি একেবারে সামনে দাঁড়িয়ে গাড়ির চলা দেখতেছিলাম। আসলে সাকুরা পরিবহন গাড়িটা সত্যি, ওনাদের ড্রাইভার গুলা সবই প্রশিক্ষিত এবং খুবই সুন্দর গাড়ি চালায়, খুবই ভালোভাবে। তবে অনেক গতিতে, সাধারণ অনেক বয়স্ক মানুষরা কিন্তু আসলে একটু ভয় পেয়ে যাবে। তবে খুবই ভালো লাগলো, আমারও খুবই ভালো লাগতেছে। জানি না আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা। তবে আমরা ঠিক 4টা 4:30টায় ওইখানে নেমে যাব, উজিরপুরে নেমে যাব বরিশালেরও আগে। পরে ওইখান থেকে আমরা সিএনজি যুগে আবার চলে যাব, নদী পার হয়ে ওনাদের বাড়িতে যাব। খুবই এক্সাইটিং। সবকিছু অবশ্য ভিডিও করা হয়নি। তবে রাতের জার্নিটা আসলে ভালো লাগে। আমরা ফেরার পথে দিনের বেলায় ফিরবো, তবে রাতের জার্নিটা সত্যি ভালো লাগে। দিনের জার্নিটা যানজটটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে রাতের এই যে সাকুরা ফুড ভিলেজ, যারা এই রুটের যাত্রী, যারা বরিশালের যাত্রী, তারা তো এই ফুড ভিলেজটা চিনে। তবে এখান থেকে একটু সামনে গিয়েই কিন্তু আমরা জাস্ট নেমে পড়বো। এখানে নিয়ামুল ভাই একটা সন্দেশ খাওয়ালো, সন্দেশটা সত্যি অনেক টেস্ট। নিয়ামুল ভাই নাকি এখানে আসলে সব সময় এই সন্দেশটা খেয়ে থাকে। যাক, আপনারা ওয়েট করুন নেক্সটে কি আরো আছে দেখার জন্য। 5 hours later. যাক, বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে 4-5 ঘন্টা পরে উঠে দেখি আন্টি এবং নিয়ামুল ভাইয়ের চাচাতো বোন, ছোট চাচাতো বোন, সে সব নাস্তা রেডি করেছে। রুটি, ভাজি, ডিম পোজ, অন্যান্য নাস্তা সব রেডি করেছে। তো আমরা জাস্ট নাস্তাটা খেয়েই বের হব। সকালে এসে আর ভিডিও ওইভাবে করা হয়নি এবং পেটেও ক্ষুধা লেগে গেছে। আমরা যেহেতু ঘুরে ঘুরে চলে এসে নেমে পড়েছিলাম। বাসা থেকে বের হচ্ছি। বরিশালে তো কখনোই আসা হয়নি এর আগে। তো দেখবো, যেহেতু নদী খালে বিল হচ্ছে বরিশাল, তো নদী আমরা ওইরকমভাবে নদীতে যাওয়া হয় না। তো আমার ইচ্ছে ছিল লঞ্চে আসা, কিন্তু যাক বাসে আসছি, লঞ্চেও যাবো দেখি। তো বরিশাল ঘুরে দেখাবো। আর বরিশালের ডাব নাকি খুব মিষ্টি। তো নিয়ামুল ভাই বলতেছে যে চলেন
গিয়ে বরিশালের ডাব পেরে খাওয়াবো। তো এখন যাচ্ছি, দেখি কি কি দেখানো যায়। নিয়ামল ভাইদের এইবারে ওনাদের জমিদারি স্টেট। আজকে 1300 সালের কথা। 1300 সালের যে জমিদারি স্টেটটা ছিল, এই যে ওইটারই বাড়ি হচ্ছে এটা, পুরাতন বাড়ি, ওই সময়কার স্টেট। 1300 সালের বাড়ি এটা। পরবর্তীতে এটা নতুন করছে। আর এখান থেকে বের হলে এই যে যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটাও সেই অনেক আগের। তো ওনার দাদার দাদা হচ্ছে জমিদার ছিল। তো ঘুরে অনেক কিছু দেখাবো বরিশালের। এই যে পুকুর ঘাট, এক সময়কার পুকুর ঘাট। আর এটাই হচ্ছে সেই মসজিদ, সেই পুরাতন দিনের মসজিদ। এটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে, কিন্তু পুরাতন, অনেক পুরাতন মসজিদ সেটা। এটা হচ্ছে পুকুর ঘাট। এটা হচ্ছে গুরুস্থান। তবে রাতে ভোরে যখন আসছি, তখন আপনার নদীর পার, আসলে এখানে তো বরিশালে নদী বেশি, বানারীপাড়া এরিয়া, এটা হচ্ছে বানারীপাড়া এরিয়া। তো এই দিক দিয়েই একটু সামনে যেতে হয় আর কি। নেক্সট ব্লগে আপনাদেরকে বরিশালে একটা বড় নদী, সেটা হচ্ছে সন্ধ্যা নদী, সেই নদীতে যাব এবং ইলিশ মাছ ধরা দেখবো। যদি ভালো ইলিশ পাই সেটাও নিব। এবং এই নদীটা একটা ছোট একটা নদী, সন্ধ্যা নদীর শাখা নদী। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন কাছের মানুষকে। আল্লাহ হাফেজ।